আসসালামু আলাইকুম। দাঁড়ান, এদিকে আসুন। সালাম দিলে সালামের উত্তর জোরে নিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, রাস্তাঘাটে মায়া মানুষের মাথায় কাপড় দিয়ে চলা উচিত। গ্রামে এখন কত শান্তি। যতদিন এই গ্রামে অভিশাপটা ছিল, আমরা আমাদের কত আপনজনরে হারাইলাম। শেষমেশ দেখেন, এতদিন পরে গ্রামে সবার মুখে শান্তির হাসি। আহা, দেখতেও কত ভালো লাগে। কিন্তু আমি আমি তো কিছু পাইলাম না। আমার একটা মাত্র মায়া ছিল, রাগ খুশি দেয়নি, মায়ের মায়েরা দিল। আপনি এনে কি করতেছেন? কিছু করতেছি না, এমনি দাঁড়ায় আছি। না, এই জায়গাটা ভালো না, আপনি এখান থেকে চলে যান। এখানে আর কোনোদিন আইবেন না। এই জায়গাটা যে ভালো না আমি খুব ভালো করে জানি। আসলে আমার বোনটা আমার খুব আদরের ছিল। ওই ইন্দ্রাণী আমার বোনটারে কেমনে মারছে ওইটাই দেখার লেগে আইছি। ঠিক আছে, আপনি এখন যান, এখানে আর আইসেন না। আমি তাহলে যাই যাচ্ছি। তোমার যে কি বলে ধন্যবাদ জানাবো। আজকে যদি তুমি না থাকতা, আমার বাগনিটার যে কি একটা অবস্থা হইতো। চাচা, চোখের সামনে একটা মানুষ তপাইতেছিল, তারা তো ফেলে রাখা যায় না, এটা আমার দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে বাবা। অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমারে একটা কথা কমু। আসলে ওইরকম সুযোগ হয় নাই তো, যার কারণে বলতে পারে নাই। কি কথা কোন আমারে? বিষয় হলো গিয়ে কি, এলাকার সবাই তো জানে, চিনে তুমি একটু ভালো ছেলে। আমরা তোমার ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার খারাপই কোনো কিছু পাই নাই। ওই যে আজকে যে আমার বাগনিটারে তুমি নিয়ে আইলা, ওর বাপ নাই, ও এতিম, একমাত্র মাই ওরে মানুষ করছে, আমার বোন। আমি চাইতেছিলাম কি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই ভাগ্নিটারে তোমার হাতে তুলে দিতে চাই। আপনি তো সবই জানেন চাচা, আমার জীবনটা এই কয়দিন একদম উল্টা পাল্টা হয়ে গেছে। এই জীবনে আর কাউরে জড়াইতে সাহস হয় না। তারপরে যদি আপনার মনে হয় যে আমার সাথে আপনার ভাগ্নি সুখে থাকবে, আমরা ভালো থাকবো একলগে, তাইলে আমার কোনো কিছু কম নেই। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে বাবা। কি রে মা, বাড়ি তুই আর পুষ্কুল নিবার খারাপ রেছিস, কি হয়েছে? কিছু হয় নাই মামা, তোমার বাড়িটার মধ্যে আর শান্তি লাগে না। আগে বিথি আসছিল, কত আনন্দ করতাম আমরা, একসাথে ঘোরাঘুরি করতাম, গল্প করতাম। এখন আমার বাড়িটার ভিতরে শান্তি লাগে না। তুই ঠিকই বুঝছিস মা, কি আর করার আছে, সবই তো নিয়তি। ওই যে ইন্দ্রাণী, আমার তো কষ্ট লাগে লাগে না, যার কারণে তোর মায়ের কইয়া আমার বাড়িতে ধরে লয়ে আইছি। একা একা কষ্টটা একটু কম বইজন, তুই খাইছিস, আমার ভালো লাগে। তোর মধ্যে আমি আমার মায়ের দেখতে পাই। আচ্ছা মা, তবে একটা কথা জিজ্ঞাসা করতাম। জিগা মামা, ওই যে আমাকে যে গ্রামের রাফসান আছে না ছেলেটা, ওই ইন্দ্রাণীর যে মারলো রাফসান, ছেলেটা না খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাছাড়া এলাকার জন্য যা করছে, এই এলাকার মানুষ ওর ঋণ শোধ করতে পারবো না। আমি কই কি, আমার না খুব ইচ্ছা ছিল রাফসান